দক্ষিণ পশ্চিম বাংলার শান্ত সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে সংক্ষেপে বলা হয় কুয়েট, যার প্রতিটি ইট বহন করছে দেশের প্রকৌশল অগ্রযাত্রার গল্প। ১৯৬৭ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে এই শিক্ষাঙ্গন। সময় গড়িয়ে ২০০৩ সালে অর্জন করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা। বর্তমানে ১১৭ একর জমি জুড়ে গড়ে ওঠা প্রকৃতি, প্রযুক্তি আর আধুনিক স্থাপত্য ও নান্দনিকতায় অনন্য এক ক্যাম্পাস এটি। এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই সেশন জটের চাপ, বরং আছে গবেষণামুখী শিক্ষা, নিয়মানুবর্তিতা এবং একাডেমিক উৎকর্ষের ধারাবাহিকতা। গবেষণাকে কেন্দ্র করে সাজানো শৃঙ্খলাবদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রশংসার দাবি রাখে। প্রায় ৪০০ দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে ৪টি অনুষদ ও ২০টি বিভাগে ৭,৫০০ শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে পিএইচডি পর্যন্ত অধ্যয়ন করছে। নান্দনিক পরিবেশে গড়ে উঠছেন দেশের ভবিষ্যৎ স্থপতি ও প্রকৌশলীরা। বাংলাদেশের ভিতরে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তার মধ্যে কুয়েট আগাগোড়াই অনন্য ছিল। কুয়েটের সেশন জট একেবারেই জিরো ছিল। কুয়েটের রিসার্চ অভিজ্ঞতা, টিচারদের বিভিন্ন অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি দেখেছি কুয়েটের টিচাররা যতটা রিসার্চে ওরিয়েন্টেড থাকে অতটা অন্য কোনো ইউনিভার্সিটি থাকে না। রিসেন্টলি বেশ কিছু পিএইচডিধারী প্রফেসর বিদেশ থেকে ফিরে এসেছে। এটা একটা অনন্য উদাহরণ। বাংলাদেশে সাধারণত পিএইচডি করে দেশে ফিরে আসা রেয়ার, খুবই কম। এই জিনিসটা যদি বিবেচনা করি আমরা, তাহলে কুয়েট হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। ৭,৫০০ শিক্ষার্থী বইয়ের পাতায় নয়, ৪১টি অত্যাধুনিক ল্যাব, আধুনিক কম্পিউটার সেন্টার, সমৃদ্ধ গ্রন্থাগার ও বাস্তব প্রকল্পের মাধ্যমে গড়ে তুলছে তাদের স্বপ্নের ভবিষ্যৎ। পিএইচডি শেষে দেশে ফিরে গবেষণায় নিবেদিত হওয়া কুয়েট শিক্ষকদের এক বড় ঐতিহ্য। এটা কুয়েটকে দিয়েছে আলাদা পরিচিতি। এই ঐতিহ্যই তৈরি করেছে একাডেমিক উৎকর্ষের এক দৃঢ় ভিত্তি। আমি অমিয় বেরাগী, আমি হচ্ছে কুয়েট ইউআরপি একজন স্টুডেন্ট, ২২ ব্যাচের। এন্ড হচ্ছে এখানে যে পরিবেশ, মানে ক্যাম্পাসটা যেরকম সুন্দর, এন্ড হচ্ছে এখানে মানুষজনগুলো যেরকম একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে, জিনিসটা অ্যাকচুয়ালি অন্যান্য ইউনিভার্সিটি থেকে বেটার বলে আমি মনে করি। আমি অদিতি, 23 ব্যাচের, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমার এখানে কুয়েটে আসার মেইন অ্যাট্রাকশন ছিল এটার আসলেই ক্যাম্পাসটা ছোট হলেও এর মধ্যে অনেক সাজানো গোছানো সবকিছু, অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি। ওভারঅল কুয়েটের পরিবেশটা অনেক ভালো। সব কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি ৩য় বর্ষে। ৩ বছর যাবত আর কি ক্যাম্পাসে আছি। তো 3 বছর যাবত আমার যেসব এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, বিশেষ করে আমার ক্যাম্পাসের এনভায়রনমেন্ট, ক্যাম্পাসের টিচার, সবকিছুই মনে যদি বলি আমার মানে নর্মালি এভারেজ থেকে আরো বেশি ভালো লেগেছে। আর আরেকটা কথা বলবো যে কুয়েটে আসার অনেক বড় একটা রিজন ছিল যে আমি যাতে এখান থেকে পরবর্তী কিছু করতে পারি। আমাদের অ্যালুমনাইরা যারা আছেন, আমি দেখেছি আমাদের অ্যালুমনাইরা বিদেশে অনেক রিসার্চে আছেন এবং বিসিএস পরীক্ষাতেও অনেক মানে প্রতি বছরই অনেক বেশি করে উত্তীর্ণ হচ্ছেন। তো সব মিলে আসলে আমার কুয়েট ক্যাম্পাসটা আর কি আমার জন্য অনেক গর্বের একটা জায়গা। কিন্তু এখানে আমাদের কুয়েটে মানে একটা ভালো ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির এডুকেশন দিচ্ছে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং। তো আমাদের ডিপার্টমেন্টে আসলে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় রিসার্চ ফান্ড অনেক বেশি, এবং আমাদের যে টিচাররা, মানে আমাদের একজন টিচার বর্তমানে হার্ভার্ডে পিএইচডি করছেন, আরেকজন টিচার রিসেন্টলি পিএইচডি শেষ করে আসছেন আমাদের উপল স্যার, উনি জন হপকিন্স থেকে পড়াশোনা করে আসছেন। তো আমাদের টিচার আসলে হাইলি কোয়ালিফাইড। আর আমাদের টিচাররা বেশিরভাগই জুনিয়র টিচার হওয়ার কারণে আমাদের সাথে বেশি মানে রিলেট করতে পারেন। সব মিলিয়ে কুয়েট কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ক্যাম্পাস। উন্নত আবাসন ও গবেষণাগারের জন্য বর্তমানে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা, যা কুয়েটকে নিয়ে যাচ্ছে আরও সুন্দর ভবিষ্যতের দিকে। এমন ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি, উদ্ভাবন ও মানব সম্পদ একসঙ্গে এগিয়ে নেবে বাংলাদেশকে। উদ্ভাবনের এক উজ্জ্বল প্রাঙ্গণ কুয়েট, যেখানে স্বপ্ন হয় বিজ্ঞান আর বিজ্ঞান হয়ে ওঠে দেশের আগামী শক্তি।